বা রোশনির চোখ এড়াতে পারেনি, তাই যে গালে চড় মেরেছে সে গালেই রোশনি একটা চুমু বসিয়ে দিল। আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, কি ব্যাপার, যে গালে ওই বদমাসটা চড় দিয়েছে তুই সে গালে চুমু দিলি কেন? তুই জানিস না আপু, বাবু ভাইয়ের বন্ধু নীল ভাই অনেক মেয়ের ক্রাশ। এইটুকুনি মেয়ের মুখে ক্রাশ শব্দটা শুনে আমি তার দিকে ফিরে তাকালাম। আমি অবাক হয়ে বললাম, ক্রাশ মানে? হ্যাঁ আপু, বড় ভাইয়ের মুখে শুনেছি ওনাদের কলেজের নাকি অনেক মেয়ে নীল ভাইয়ের জন্য পাগল ছিল, কিন্তু নীল ভাই কাউকে পাত্তা দিত না। তুই বল আপু, তুই তো তার চর খেয়েছিস, নিশ্চয়ই তার চোখের দিকে তাকিয়েছিস। বুকে হাত দিয়ে বলতো, তার চোখে যখন তোর চোখ পড়েছে তখন কি তোর মনের ভেতর একটা শীতল অনুভূতি হয়নি? রোশনির মুখে এমন কথা শুনে আমি কল্পনার রাজ্যে হারিয়ে গেলাম। আমার মনে পড়তে লাগলো যখন নীল নামের একটি ছেলে আমাকে চর মেরেছিল তখন আমি চরটা খেয়ে গালে হাত দিয়ে তার চোখের দিকে তাকিয়েছিলাম। তখন খেয়াল করিনি তার চোখের ভেতরে একটা জাদু আছে, একটা মাদকতা আছে, যা রোশনি বলার পর আমি খেয়াল করলাম। সত্যি অদ্ভুত মায়াবী তার দুটি চোখ, যে কোনো মেয়েই চাইবে তার ওই চোখে সাঁতার কেটে মনের গহীনে ঢুকতে। এত রাগী চেহারা, তবুও এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মুখমণ্ডলে। রোশনির কথা মতো আমি যখন নীলের চেহারাটা ভাবছিলাম তখন রোশনি আমাকে আবারও ধাক্কা দিয়ে বলল, আপু তুই কি কল্পনার রাজ্যে নীল ভাইয়ের উপর ক্রাশ খেয়ে বসে আছিস? রোশনির কথা শুনে আমি সজ্ঞান ফিরে পেয়ে বললাম, আমার বয়েই গেছে ওর মতো ছেলের উপর ক্রাশ খেতে, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তুই এটুকু বয়সে ওনার উপর ক্রাশ খেয়ে বসে আছিস। আমার কথা শুনে রোশনি কিছুটা লজ্জা পেয়ে গেল, তবু আমতা আমতা গলায় নির্লজ্জের মতো বলল, আমি তো প্রতিদিন রাতে ওনাকে নিয়ে স্বপ্ন দেখি। আমি অবাক হয়ে বললাম, মানে? মানে ওনাকে আমার ভালো লাগে। রোশনির কথা শুনে আমার কিউরিসিটি বেড়ে গেল। ওর কাছে জানতে চাইলাম, তোর ভালো লাগার কারণটা কি ওনাকে বলেছিলি? রোশনি মুখে উত্তর না দিয়ে মাথা নেড়ে হু জানালো। আমি আবারও প্রশ্ন করলাম, কখন, কিভাবে বলেছিলি? 3-4 মাস আগের কথা। নীল ভাই একবার দুপুরে আমাদের বাসায় লাঞ্চ করেছিল। লাঞ্চ শেষ করে নীল ভাই বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট বের করছিল। ওনার নাকি সিগারেটের অভ্যাস আছে। যখনই সিগারেটটা ধরাতে যাবে তখনই বাবু ভাই এসে বলল, নীল এ কি করছিস? সিগারেট ধরাচ্ছি। তুই জানিস না আমাদের বাসায় কেউ সিগারেট খায় না? এখন তুই বেলকনিতে দাঁড়িয়ে যদি সিগারেট ধরাস তাহলে সে গন্ধ চলে যাবে বাবা মায়ের রুমে, আর বাবা এসে তোকে যদি দেখে সিগারেট ফুঁকছিস তাহলে নির্ঘাত তোকে এই বাসায় আসা বন্ধ করে দিবে এবং আমাকেও বারণ করবে তোর সাথে না মিশতে। আরে ভাই তুই তো জানিস আমি মাঝে মধ্যে সিগারেট খাই, দুপুরে লাঞ্চ করার পর মাস্ট বি আমার একটা সিগারেট ধরাতে হয়। বাবু ভাই আর নীল ভাই যখন কথাগুলো বলছিল তখন আমি আড়াল থেকে ওনাদের কথাগুলো শুনি। সত্যি বলতে আমি নীল ভাইকে ফলো করি। উনি যেদিন আমাদের বাসায় আসতেন সেদিন আমার কাছে চাঁদ রাতের মতো মনে হতো, তাই আমি সবসময় আড়াল থেকে ওনাকে দেখতাম। নীল ভাইয়ের কথা শুনে বাবু ভাই বলল, তুই এক কাজ কর, সোজা ছাদে চলে যা, ওখানে টেনে তারপর নিচে চলে আসিস। বাবু ভাইয়ের কথা মতো নীল ভাই ছাদে যাওয়ার জন্য চলে আসলো। আমি মনে মনে ভাবলাম, এই সুযোগ যে করেই হোক নীল ভাইয়ের কাছে যেতে হবে, আমার মনের ভাবনা খুলে বলতে হবে। যেমন ভাবনা তেমনি কাজ। আমি ওনার পেছন পেছন ছাদের দিকে চলে গেলাম। যদিও বা নীল ভাই আমার আগে ছাদে এসেছিল। আমি একটু পর কাপড় শুকাতে দেবার ছুতো করে ছাদে আসলাম। দেখলাম নীল ভাই দূরের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে। আমি ওনার পেছনে রশিতে কাপড় শুকাতে দিচ্ছিলাম আর ওনার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিলাম। উনি সিগারেট টানতে টানতে এক পর্যায়ে আমার দিকে তাকালেন। আমি ওনাকে দেখে টুক করে একটা